এই মাহে রমজানের মধ্যে আমরা দেখেছি আমাদের বাপ-দাদা যারা ওনারা 20 টাকার তারাবি নামাজ পড়েছেন। এখন বর্তমান যুগে আমরা অনেকে দেখা যায় 20 টাকার পড়ি, অনেকে 8 টাকার তারাবি নামাজ পড়ি। এখন সেই ভাইদেরকে একটু প্রশ্ন করেন, ভাই আমরা তো সারা জীবন 20 টাকার তারাবি নামাজ পড়লাম, এখন আপনি 8 টাকার নামাজ পড়েন কেন? ওই ভাইয়েরা জবাব দেয় যে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা থেকে একটা হাদিস বর্ণিত রয়েছে। হাদিসটা রয়েছে বুখারী শরীফের 2য় খণ্ডের 53 নম্বর পৃষ্ঠায় 1147 নম্বর হাদিস। এই হাদিসটার অনুযায়ী আমরা 8 রাকাত নামাজ পড়ি। কত রাকাত? ওই ভাইয়েরা 8 রাকাত নামাজ পড়ে। আর এই হাদিসটা, ভাই হাদিসটা কি? যে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, মা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজিদু ফি রমাদানা ওয়ালা ফি গায়রিহি আলা ইহদা আশরাতা রাকাতান। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমি দেখছি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজার আগে পরে সব সময় 11 রাকাত নামাজ পড়তো। সুবহানাল্লাহ বলেন। এখন আমরা কি এই হাদিসটাকে মিথ্যা হাদিস, জাল হাদিস বলার কোনো সুযোগ আছে? হাদিসটা অনেক জায়গায় বর্ণিত রয়েছে। এখন ওনারা এই হাদিস অনুযায়ী কেমন করে 8 রাকাত নামাজ পড়ে? তারা বলতেছে, তারা যারা 8 রাকাত নামাজ পড়েন তারা বলতেছেন যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে তাহাজ্জুদের নামাজ পড়ে না। বলেন নাউজুবিল্লাহ। রমজান মাসে তাহাজ্জুদের নামাজ পড়েন নাই, তাহাজ্জুদের জায়গায় 8 রাকাত পড়েছেন তারাবি নামাজ, 3 রাকাত পড়ছেন বিতির নামাজ। তাদের যুক্তি, তারা বলতেছে রাসূল 8 রাকাত পড়ছেন তারাবি নামাজ, এখন বিতির নামাজ পড়ছে 3 রাকাত। দেখেন আমি তাদের লেখা একটা হাদিস, এই কিতাব নাম হচ্ছে কি জাল হাদিসের কবলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত, লেখক ডক্টর মুজাফফর বিন মহসিন, তিনি এই কথাটা লিখেছেন উনার এই কিতাবের 333 নম্বর পৃষ্ঠায়। নিজের টাকা দিয়ে বই কিনা এখানে উনি বর্ণনা করছেন যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইউতিরু বিখামসিন ওয়া লা ইয়াজলিসু ইল্লা ফি আখিরিহিন্না। আল্লাহর হাবিব বিতির নামাজ পড়তেন 5 রাকাত। 5 রাকাত একবারে টানা পড়ার পরে বসতেন, বসার পরে সালাম ফিরাইতেন। এটা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে এই হাদিসটা ওনারা টেনেছেন। তাহলে বুঝলাম ওনারা বলতে চায় যে আয়েশা সিদ্দিকার মতে রাসূল নামাজ পড়েছেন তারাবি 8 রাকাত, ঠিক কিনা? এবং তার সাথে সাথে এখানেও বর্ণনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বিতির পড়ছেন 5 রাকাত। তাহলে আমরা বুঝলাম 11 রাকাত থেকে 5 রাকাত বাদ দিলে থাকে কয় রাকাত? 6 রাকাত। তাহলে তারা 6 রাকাত পড়তে পারত তারাবি নামাজ, কিন্তু তারা পড়ে কয় রাকাত? 8 রাকাত। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস শরীফে বর্ণনা করছেন বিতির নামাজ 1 রাকাত, দরলাম 1 রাকাত। তাহলে যদি বিতির নামাজ 1 রাকাত হয়ে থাকে, তাহলে যদি 11 থেকে 1 বাদ দেয় 10 রাকাত, 10 রাকাত হবে তারাবি নামাজ। তো তারা 10 রাকাত পড়েন নাই, আবার 6 রাকাত পড়েন নাই, তারা পরে 8 রাকাত। তারা কোন হাদিস অনুযায়ী পড়ে এটা আল্লাহ জানে, কোনো প্রমাণ নাই, দলিল নাই। এখন তারা যে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস বর্ণনা করছেন, দেখলাম যে এটা আসলে তারাবির হাদিস না, মূলত এটা হচ্ছে তাহাজ্জুদের হাদিস। বলেন সুবহানাল্লাহ। তাহাজ্জুদ নামাজের হাদিস, তাহাজ্জুদ নামাজের হাদিসকে টেনেছেন তারাবি নামাজের হাদিসে, এজন্য বিতর্ক সৃষ্টি হচ্ছে। তারপর আমরা দেখব যে আল্লাহর হাবিব আসলে কয় রাকাত নামাজ আদায় করতেন। এজন্য আমরা একটা হাদিস শরীফ নেই, ইমাম ইবনে আবি শাইবা রাহমাতুল্লাহি আলাইহি মুসান্নাফ গ্রন্থের 2য় খণ্ডে 166 নম্বর পৃষ্ঠায় একটা হাদিস আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। সেখানে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইউসাল্লি ফি রমাদান 20 রাকাতান ওয়াল ইফতার। আমি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি রমজান মাসে 20 রাকাত নামাজ পড়ার পর বিতির নামাজ পড়তেন। বলেন সুবহানাল্লাহ। এখন নবীর সাহাবারা কি নামাজ পড়েছেন সেটাও তো জানা দরকার, ঠিক কিনা? সাহাবারা কি রাসূলের বাহিরে কোনো কাজ করেছেন? তো রাসূলের বাহিরে কাজ করেন নাই, তো রাসূল যেভাবে চাইছেন সেভাবেই তো নামাজ আদায় করেছেন, ঠিক কিনা? এবার আমরা দেখব
রাসূলের সাহাবারা কিভাবে নামাজ আদায় করছেন। ইমাম বাইহাকি রাহমাতুল্লাহি আলাইহি আস-সুনানুল কুবরার দ্বিতীয় খণ্ডের 698 নম্বর পৃষ্ঠার মধ্যে একটা হাদিস বর্ণিত হয়েছে। ওই হাদিস শরীফে বলা হয়েছে, আন ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা قال كانوا يقومون على عهد عمر بن الخطاب رضي الله تعالى عنه في شهر رمضان ب20 ركعة। আমরা এই হাদিস শরীফ থেকে বুঝবো যে রাসূলের সাহাবাগণ কত রাকাত তারাবি নামাজ আদায় করেছেন। তো এজন্য আমরা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে এই হাদিসে বর্ণনা হয়েছে যে ইয়াজিদ ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি হযরত সাঈদ ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা করছেন যে রমজান মাসে হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার জামানার লোকেরা 20 রাকাত তারাবি নামাজ আদায় করতেন। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এখন এই হাদিসটা কি আসলে সহিহ না জাল সেটাও তো জানতে হবে। এই হাদিসের সনদ পর্যালোচনা করে বিখ্যাত মুহাদ্দিস ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি তার খুলাসাতুল আহকাম গ্রন্থের ভিতরে লিখেছেন বিইসনাদে সহিহ হাদিসটা একটা সহিহ হাদিস। বলেন সুবহানাল্লাহ। এছাড়া বিখ্যাত মুহাদ্দিস ইমাম ইবনে ইরাকি রাহমাতুল্লাহি আলাইহি তিনি একই কথা বলেছেন যে বিইসনাদে সহিহ হাদিসটা একটা সহিহ হাদিস। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাই নয়, ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি তার খুলাসাতুল আহকাম কিতাবে এই হাদিসের সনদ সম্পর্কে বলেছেন যে এটা একটা সহিহ হাদিস। সুবহানাল্লাহ। এভাবে শুধু একটা হাদিস নয়, অসংখ্য হাদিস শরীফ প্রমাণ করে তারাবি নামাজ হলো 20 রাকাত। সুবহানাল্লাহ বলেন। আপনারা কি 8 রাকাত পড়বেন না 20 রাকাত পড়বেন? 20 রাকাত নামাজ পড়বো। 8 রাকাত নামাজ আমরা পড়বো। 20 রাকাতের পরে ফজরের আগে সেহরি খেতে উঠলে তখন আমরা 8 রাকাত নামাজ পড়বো। সেই নামাজটার নাম কি? তাহাজ্জুদের নামাজ। সেই নামাজটা পড়তে চেষ্টা করবেন। আল্লাহ পাকের যদি সান্নিধ্য অর্জন করার কোন ব্যক্তির ইচ্ছা থাকে, রবের কাছাকাছি যেতে চায়, তাহলে আপনি বেশি বেশি তাহাজ্জুদের নামাজ পড়তে হবে।